হ্যালো হাটি, ওয়েলকাম ব্যাক টু মাই পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও অনেক অনেক ভালো আছি। আর আজকের আবহাওয়াটাই এমন ভালো থাকার মতো। পরিবেশ কিন্তু অনেকটাই ভালো থাকার ওপর ডিপেন্ড করে, মানে পরিবেশের ওপর ভালো থাকাটা অনেকটাই ডিপেন্ড করে। তো যাই হোক, তো আজকে আমি পুরনো ঘরের দিকে রওনা দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুবই মানে বিষাক্ত রাস্তা, নোংরা, জঞ্জাল, আবর্জনা, গন্ধ। দেখতেই পাচ্ছ মানে কীরকম বিষাক্ত। খালি এর একটা ভালো গুণ আছে, সেটা হলো শর্টকাটে যাওয়া। তো এটাকে ভালো গুণ বলে না, কারণ শর্টকাটে যেতে গিয়ে যদি আমি প্রতিকূলতার মধ্যে পড়ি, তো সেটা কখনোই ভালো হতে পারে না, হিতকর হতে পারে না। আর আরেকটা আমাদের সামনে দিয়ে রাস্তা আসছে, আর যেটা হলো মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন। খালি টাইমটা একটু বেশি লাগবে পুরনো ঘরে যাওয়ার জন্য। তো আমার মনে হয় যে টাইম বেশি লাগলেও ভালো, রাস্তা থেকে অনুকূল পরিবেশে যাওয়া ভালো। তো টাইম কম লাগলেও প্রতিকূল পরিবেশে যাওয়া একদম ঠিক নয়। সেটা শরীরের জন্য হিতকর, মনের জন্য হিতকর, সব কিছুর জন্য হিতকর 99%। আর তো এইভাবে আমি পুরনো ঘরেই গেলাম, আর এদিকে আরও গেলাম কারণ মানে তোমাদেরকে ভিডিওটা করে সেটা বোঝানোর জন্য। তো যাই হোক, তো এখন আমি চলে আসছি মানে ভিডিওর মধ্যে, মানে পুকুরে মাছ ধরা হবে সে ভিডিওটাই করছি। তো এই পুকুরটা নিয়ে একটু বলি। তো এই পুকুরটা অনেক দিনের পুরনো পুকুর। এটা আমি খুব ছোট্ট যখন তখন থেকে দেখে আসছি, তার আগে থেকেও মানে মিনিমাম এটা ধরে নাও 50 বছরের পুকুর, 50 থেকে 60 বছরের পুকুর। তো এই পুকুরটা অনেক দিনেরই পুকুর। আর এই পুকুরে কি হতো, আগে সকাল থেকে সন্ধ্যা অবধি সব মানুষের সমাগম থাকতো, মানুষের ভিড়, মানে কাচতো, ধুতো, তারপরে থালা বাসন পরিষ্কার সব কিছু এই পুকুরে হতো। আর যখন এইসব হতো তখন মাছগুলো খুব পরিমাণে বাড়তো আর খুব হতো। আর এক একটা মাছ, কাতলা মাছ 20 কিলো 25 কিলো, মানে এত বড় বড় সাইজের হতো। আর এখন পুকুরের ব্যবহার কমে গেছে তো, মিনি ট্যাপ এসবের জন্য, তো এখন মাছগুলো বেশি বাড়ে না। আর তবে পুকুর আমাদের শরীরের জন্যও খুবই উপকারী ছিল, কারণ পুকুরে আমরা গোসল করার সময় সাঁতার যে কাটতাম, তাই এটা শরীরের জন্য ব্যায়াম স্বরূপ হতো। তখন এখন মানে এমন আমাদের শরীরের মধ্যে এমন রোগ জ্বালা অ্যাটাক করছে, যেটার জন্য ডাক্তাররা কি বলছে, পুকুরে ব্যায়াম করতে, পুকুরে সাঁতার কাটতে, কোনো একটা জায়গায় গিয়ে সাঁতার কাটো, সেটা শরীরের জন্য খুবই খুবই উপকারী। আর সেই উপকারগুলো আজকে আমাদের জীবন থেকে সরে গেছে, তাই আমাদের জীবনে শারীরিকভাবে এত অকেজ হয়ে পড়েছি। তো আগেকার মানে বাটনায় বাটা হতো, মানে যে বাটনায় যে বাটতাম সেটা একটা ব্যায়াম, সেটার জন্য শরীর কত ভালো হতো। মানে চুলা উনুনে রান্না করা হতো, মানে যখন চুলো নিভে যেত যে ফুঁড়টা দিতাম, সেটা আমাদের শ্বাস প্রশ্বাসের জন্য ভালো হতো। মানে সব কিছুই, মানে আগেকার প্রতিটা কর্মে, প্রতিটা কাজে আমাদের শরীরের জন্য মানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতো। আর এখন সেগুলো সব হারিয়ে গেছে। আমরা যত সুখী হয়ে গেছি তত আমাদের শারীরিকভাবে আমরা অকেজ হয়ে পড়েছি। তো সেটা আর মানে মানে বুঝবে কজন, বোঝার মতো কেউ নেই, এমনকি আমিও নেই। আমিও কি আর এত মানে কষ্ট করে সব কিছু করছি না, কিন্তু সেই অবস্থায় যদি আগে ফিরে আসি, আমাদের পরিবেশও আগের মতো হয়ে যাবে। তো যাই হোক, তাই মাঝে মাঝে খুব মিস করি আগের পরিবেশটাকে। তো মাছ খেয়ে তারপরে যে কিছু মাছ পড়েছে, তো এই মাছগুলো কিন্তু মানে কি বলবো, মানে 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 খুব একটা বেশি বড় নয় এই মাছগুলো। আর দেখতে পেয়েছো যে মাথাগুলো কীরকম মোটা হয়ে গেছে, মাথাগুলো মোটা হয়ে গেছে, মানে শারীরিকভাবে এরা পুষ্ট নয়, কারণ খাবারই তো পাচ্ছে না, 1 নম্বর। আর 2 নম্বর, আগে যখন মানে পুকুরে গোসল স্নান টান সবাই করতো, তখন ওই পানিটাকে কাটিয়ে পরিষ্কার করতো, আর নতুন পানি আবার ঢুকতো। তার ফলে কী হতো, ওই জীবাণুযুক্ত পানিটা বেরিয়ে যেত, আর জীবাণুমুক্ত পানি এসে জয়েন্ট হতো, আর তাতে আমরা সব মানে স্নান টান করতাম। আর ফলে ওই নোংরা পানিটা চলে যাওয়ার পরে মাছগুলো খুব মানে বড় হতো, খাবার পেত। তখন আমরা থালা বাসন পরিষ্কার করতাম, ওর যে মানে ভাত বা উচ্ছিষ্ট সব কিছু সেগুলো পুকুরে পড়তো, তখন খেত। মানে সুতরাং মাছগুলোও বড় হতো, আমাদের শরীরও ভালো থাকতো। তো এখন সেসব কিছু নেই, মাছগুলো মাথাটা মোটা হয়ে যাচ্ছে। আর এখন আমাদের যে মাছ এসব খাচ্ছি, সেগুলো হচ্ছে সব ওষুধ দিয়ে চাষ করা, বিভিন্ন সার টার দিয়ে চাষ করা, যার ফলে এখন মাছ খেলে স্কিন প্রবলেম হয়ে যাচ্ছে। আর এসব পুকুরের মাছ, এতে কোনো বিষ সার কিচ্ছু নেই, খুবই উপকারী মাছ। তো যাই হোক, এই মাছটাও পড়েছে, এই মাছটার ভিডিওটা ডিলিট হয়ে গেছে দুর্ভাগ্যক্রমে। তো এই মাছটা যখন পড়ছিল তখন মনে ছিল যেন কোনো জালে মানুষ লাফাচ্ছে, সেই ভিডিওটা যদি আমি দিতে পারতাম মানে খুবই খুশি হতাম, কিন্তু সেটা দুর্ভাগ্যক্রমে ডিলিট হয়ে গেছে। মানে কী যে রাগ লাগছে। তো এই মাছটা মানে মাছটার উপরেও মানে মাছটাকে দেখে কী বোঝা যায় বলে, তো বেশি বড় হওয়াও ভালো নয়, মানে এর বডিটা সলিড নেই বলে এই জাল থেকে কাটিয়ে উঠতে পারেনি, মাছটা চট করে পড়ে গেছে, পেটটা মোটা হয়ে গেছে। সুতরাং শরীরের জন্য পেট মোটাটা একদম ভালো নয়। তো সবসময় স্লিম বডি থাকা দরকার। আর স্লিম বডি হবে কিসে, কর্মের মাধ্যমে। তো শুধু ব্যায়ামই করতে হবে কেন, সারাদিন কর্ম করো, দেখবে স্লিম বডি হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়ো, স্লিম বডি হয়ে যাবে।
তো আমরা সেই সব ছেড়ে দিয়েছি, মাছের মতো অবস্থা হচ্ছে। তাই সহজেই আমাদেরকে এখন ক্যাপচার করে ফেলবে, রোগ নামক ওই শত্রুটা আমাদেরকে ক্যাপচার করে ফেলছে। তো সুতরাং আমরা যদি স্লিম বডিটা কি রোগটা আমাকে ক্যাপচার করতে পারবে না। এই জালে পড়েছে কী ধরনের দেখো, সবথেকে বড় যেটা মাছ সেটা পড়েছে, আর সবথেকে ছোট মাছগুলো মানে বলছে যে বেশি দুর্বল হওয়াও ভালো নয়। যখন বেশি দুর্বল হচ্ছে তখন তোমার মানে বুদ্ধি কর্মক্ষমতাও হ্রাস পেয়ে যাচ্ছে, তখন ব্রেনটাও ঠিকঠাক ডেভেলপ হচ্ছে না। তো সুতরাং বুদ্ধিটা যদি না আসে, তুমি জালটা কাটিয়ে বেরোবে কী করে? তাহলে সুতরাং খুব ছোট হওয়াও ভালো নয়, দুর্বল হওয়া ভালো নয়, খুব বড় হওয়াও ভালো নয়, কারণ বড় হয়ে পেটটা মোটা হয়ে গেছে। স্লিম যদি হও সেটা ঠিক ছিল, শরীরের জন্য তোমার খুবই উপকারী, তুমি তখন বুদ্ধি দিয়ে কর্মক্ষমতা দিয়ে জাল থেকে বেরিয়ে যেতে পারতে। তাহলে এই জালে কিন্তু মিডিয়ামটা পড়েনি, যার স্লিম বডি, মানে যেই মাছগুলো স্লিম টাইপের, পেট মোটাও নয় আর খুব ছোটও নয়, মাথা মোটাও নয়, হ্যাঁ সেই মাছগুলো কাটে গেছে, তাদেরকে ধরা কিন্তু খুব কষ্ট করে। এই মাছ অনেক আছে কিন্তু পড়েছে জালে ওই ছোট মাছগুলো, আর পড়েছে ওই পেট মোটা বড়টা, মানে দুজনেরই মানে কর্মক্ষমতা মানে অতটা অ্যাক্টিভ নয়, সেই জন্য পড়েছে। তো এইটাও কিন্তু আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে। এগুলো এর থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া দরকার, যে আমরা দুর্বল হব না, মাথা মোটাও হব না, আর বেশি বড় হয়ে বেশি মানে খেয়ে আরাম করে সুখ করে পেট মোটাটাও করবো না। তো এখন এই বাচ্চাগুলোকে দেখেও মানে নানা রকম ছোটোবেলার স্মৃতি বিজড়িত কাহিনী মনে পড়ছে। মানে এই লাইফটা কত সুন্দর ছিল, এই সুন্দর ছিল, এটা কি সেই লাইফে গিয়ে বুঝছি কখন? এই লাইফে এসে বুঝেছি। এখন সাংসারিক চাপ, প্রাপ্তবয়স্কতা এসে আমাদেরকে গ্রাস করে ফেলায় এখন বুঝেছি। আমরা যদি ওই লাইফটা বুঝতাম, বা পড়াশোনার লাইফে যদি বুঝতাম পড়াশোনাটা কতটা ইম্পর্টেন্ট, ওই লাইফে যদি বুঝে যেতাম তাহলে কিন্তু আমরা কামিয়াবি হতাম। কিন্তু আমরা তখন বুঝেছি কখন? এই লাইফে এসে, যখন আমার আর পড়ার জায়গা নেই, যেই মানে পড়ার বয়সটা যখন পেরিয়ে এসেছি, তো এই বয়সে বুঝে কোনো লাভ নেই। 90% মানুষ কিন্তু কখন বুঝি? যে এই লাইফে এসে, মানে সেই লাইফটা যখন হারিয়ে ফেলি, যেই লাইফে যেটা করার দরকার ছিল, যে জীবনে যেটা করার দরকার ছিল, সেটা তখন বুঝিনি। বুঝেছি কখন? যখন সেইটা নেই, সেটা আর করতে পারবো না, সেই লাইফে এটার কোনো দাম নেই। কামিয়াবি হয়েছে সেই 10% মানুষ, যারা যেই বয়সে যেটা বোঝার সেটা বুঝে গেছে। তো এইভাবে যদি এইভাবে আমাদের সমাজগুলো ধ্বংস হয়ে যাচ্ছে নানা রকম দিক থেকে। আগের পরিবেশও ফিরে পাচ্ছি না, আগের সুখ ফিরে পাচ্ছি না, আগের মানসিক শান্তি ফিরে পাচ্ছি না। তো এখন মাঝে মাঝে এই পুরনো বাড়িতে আসলে অনেকটাই কিন্তু আগের পরিবেশটা একটু হলেও টাচ পায়। সেই জন্য যখনই মন খারাপ হয় এখানে চলে আসি। এই মাছটা পড়েছে পুকুরের মাছ, তো এ একবার আসছে নিচ্ছে, ও একবার আসছে নিচ্ছে, মজাটাই আলাদা। কেনার জিনিসের যে একটা শান্তি, তার থেকে পুকুরের ধরা, নিজে হাতে ধরার মজাটাই আলাদা। যত না খাই, যত না টেস্ট, খেয়ে যত না মজা পাবো, দেখে নেড়ে ঘেটে মজা পাবো। বাচ্চারা দেখে কি হই উল্লাস করছে। তো যাই হোক, বাচ্চারা কেন, আমারই কি মজা লাগছে যখন পুকুরে মাছ ধরা হয়, আমিও চলে যাই, বসে বসে দেখি, মাছ ধরাটা এনজয় করি। মাছ খাওয়াটা যত না ভালো লাগে, ধরতে দেখতে বেশি ভালো লাগে। তো এই গরুটার থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। এই গরুটা যদি যখন যাচ্ছে সবাইকে গোঁতা মারছে, শিং লাড়াচ্ছে, তখন ভয় ওর থেকে ওর দিকে কেউ যেতেই চাইছে না, ওকে এড়িয়ে দূরে ওইদিকে করে একটু ভয় দেখিয়ে চলে যাচ্ছে। আর এটা যদি গরুটা শান্ত হতো, কী হতো জানো? এই গরুটা শান্ত হয়ে দাঁড়িয়ে থাকতো, আমরাই যখন পেরোতাম কিছু করতো না, আমরা এর পেছনে ঘোতা মারতাম, একটা চাঁটি দিয়ে চলে যেতাম, লাঠি করে একটা ঠেঙি দিয়ে চলে যেতাম। এর থেকেও আমাদের বোঝার কিছু আছে, কারণ এটাও মানুষের উপরে অ্যাপ্লাই করা যায়। কারণ যখন দেখবে কিছু নিরীহ মানুষ আছে, আমরা রাস্তা দিকে যাই, ঠিক দুটো টোন টিটকারি খেতে হলে তাকে রাগিয়ে খেপিয়ে চলে যায়। আর যখন একটু শক্ত কড়া মেজাজের মানুষ থাকে, তাকে সালাম দিয়ে ভয়ে ভয়ে তার থেকে দূরে সরে যায়। সুতরাং আমাদেরকে এই গরুটার মতো হওয়া দরকার। হ্যাঁ, ফোঁস থাকা দরকার, হয়তো তার ক্ষতি করবে না, কিন্তু ফোঁসটা রাখা অত্যন্ত জরুরি। কারণ ফোঁস না রাখলে আমাদেরকে সব চেটে দিয়ে চলে যাবে, আমাদের উপরে অত্যাচার করতে শুরু করে দেবে। তো ফোঁসটা সবসময় রাখা জরুরি, সেটা একটা গরুর থেকে শেখা নেওয়া যায়। সব কিছু জিনিসের মধ্যে শিক্ষা আছে, যদি সেটাকে আমরা নিতে পারি, আমরা যদি সেটাকে ক্যাপচার করতে পারি। আর আমরা যে এই সুখময় জীবন, এই বিলাসিতাময় জীবনটা উপভোগ করছি, এটা করলে কিন্তু ব্রেন অতটা ফাস্ট হবে না। আমরা এই আগের মতো যদি পুকুরে এই পুকুরে সাঁতার, যখন গরমকালে তো সাঁতার কাটতাম ঘন্টায়, তাতে আমাদের বডিতে বা শারীরিকভাবে অনেকটাই অ্যাক্টিভ থাকতাম। না এখন যেভাবে রোগ জড়িয়ে পড়ছে, হ্যাঁ, এখন ডাক্তার কি বলছে যে পুকুরে গিয়ে সাঁতার কাটতে, পুকুরে বা নদীতে, যাদের যেখানে যেটা আছে, কারণ এটার থেকে অনেক উপকার পাওয়া যায় আর নানা রকম রোগ দূরে থাকে। তো সেগুলো আমাদের আগে ন্যাচারালভাবে পেতাম, তো এখন সেসব উঠে গিয়ে আমরা শরীরকে ধ্বংস করে ফেলছি। তো যে মাছগুলো ভাগ পেলাম, তো এগুলো আমরা ভাগ পেয়েছি। দেখো বড় মাছটা কেটে ফেলেছে, এর 3-4টে টুকরো পেয়েছি।
তো আজকে এই পর্যন্তই, আবার দেখাবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকে টাটা।